পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বাসন্তী পূজা উপলক্ষে চলছে কুমারী পূজা এবং রামলালার বিশেষ পূজা পাঠ। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পূজা। মনে করা হয় চৈত্র মাসের বাসন্তী পুজোই আসল দুর্গাপূজা, আর এই পূজা চৈত্র নবরাত্রির বিশেষ তিথিতে হয়। সেই রকমই আজ হলো নবমী তিথি। আজ আবার দশরথ পুত্র রামেরও জন্মতিথিও বটে, তাই এই বিশেষ দিনটি সমারোহে পালিত হচ্ছে সারা দেশে। সেই মতো নদিয়ার শান্তিপুরে বাইগাছি পাড়া রাধা গোবিন্দ মন্দিরে পালিত হচ্ছে রামনবমীর বিশেষ পুজো এবং বাসন্তী পুজো উপলক্ষে কুমারী পুজো। বলা হয় এই বাসন্তী পুজো আদি দুর্গাপুজো রাজা সুরথ এই পুজোর সূচনা করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে দেবী দুর্গার কুমারী রূপকে নিষ্ঠার সাথে পুজো করা হচ্ছে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে। ষোড়শ উপাচারে চলছে পূজা পাঠ এবং হোমযজ্ঞ। পাশাপাশি এই মন্দিরে রামনবমী উপলক্ষে রামচন্দ্রের বাল্যরূপকে ভোগ নিবেদনের মাধ্যমে আরতি সহকারে পূজা করা হচ্ছে। মন্দিরের প্রধান সেবায়েত মহারাজ সচিতানন্দ দাস ব্রহ্মচারী জানান, প্রতি বছরই মহাসমারোহে দেবীর পূজা হয়ে আসছে। এমনিতেও মন্দিরে শরৎকালে যে দুর্গাপুজো হয় সেই পুজোও করা হয়, সেই রকমই বসন্তকালে বাসন্তী পুজোর আয়োজন করা হয়। তবে শাস্ত্রে আছে কুমারী পুজো দেবী পূজার মাহাত্ম্য অনেক বাড়িয়ে দেয়, তবে শাস্ত্র মেনেই এখানে কুমারী পুজো। তৎসহ রামলালার পুজো। যদিও কুমারী পুজোর পরে দেবীর পূজার্চনার সাথে চলে হোমযজ্ঞ এবং এই পুজোকে কেন্দ্র করে আশেপাশের এলাকা সহ বিভিন্ন প্রান্তের মানুষের জমায়েত হয় মন্দির প্রাঙ্গণে। মন্দিরে পূজা দিতে আসা এক ভক্ত জানান, বিগত কয়েক বছর ধরেই এখানে মহাসমারোহে বৈষ্ণব মতে দেবীর আরাধনা করা হয়। তার সাথে চলে নবমী তিথি উপলক্ষে অভিষেক এবং তার জন্ম উৎসব পালন অনুষ্ঠান। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন